ত্যাগের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিসের প্রস্তুতি গ্রহণ করব? ত্যাগের প্রস্তুতি, গুনাহ থেকে বেঁচে থাকার প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। আগে রমজানের আগে যেই সমস্ত মহিলারা বেপরদাভাবে রাস্তাঘাটে চলতো, রমজান মাসে কমপক্ষে বেপরদাভাবে রাস্তাঘাটে চলা যাবে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো বলতেছিলাম আল্লাহর নির্দেশ, তোমরা প্রকাশ্য গুনাহ সমূহ ছেড়ে দাও, অপ্রকাশ্য গুনাহ সমূহ ছেড়ে দাও। দুনিয়ার প্রতিটা বস্তুর মধ্যে কোনো না কোনো প্রভাব আছে, গুনাহের ভিতরে এই প্রভাব আছে। গুনাহ মানুষকে পদে পদে লাঞ্ছিত করে আর অপমানিত করে। কোন ব্যক্তি যখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সময়ের মাধ্যমে গুনাহ করে, তখন তার অঙ্গ প্রত্যঙ্গ সমূহ নাপাক হয়ে যায়। আর নিয়ম হলো, নাপাক থেকে দুর্গন্ধ বের হয় কি বের হয় না বলেন? এজন্যই হাদিস শরীফের ভিতর আসছে, দয়ার নবী মায়ের নবী বলেন, কোন ব্যক্তি যখন তার জবান দ্বারা মিথ্যা কথা বলে, তখন তার জবান থেকে মিথ্যা কথা বলা নামক গুনাহ করার কারণে এই পরিমাণ দুর্গন্ধ বের হয়, তার সাথে থাকা ফেরেশতারা বহুদূর পর্যন্ত বেগিয়া চলিয়া যায়। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মুসলমান দিলের কানটা লাগায় শুনেন, একজন ব্যক্তি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় সে যায়, পরকালের যাত্রী হয়ে যায়, তখন আজরাইল যখন তার শিয়রে চলে আসে, তার প্রাণ পাখি বের করতে যখন চলে আসে, আজরাইলের সাথে থাকা সহকারী ফেরেশতারা তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সমূহ শুকতে থাকে। বান্দাটা দুনিয়ার জমিনে যে অঙ্গ প্রত্যঙ্গ সময়ের মাধ্যমে গুনাহ করেছিল, ওই অঙ্গ প্রত্যঙ্গ সমূহ থেকে দুর্গন্ধ বের হওয়া শুরু করে দেয়। নাউজুবিল্লাহ। আর মৃত্যুর সাথে সাথেই তার আযাব শুরু হয়ে যায়। এজন্যই গুনাহ নাপাক, আর নাপাক থেকে দুর্গন্ধ বের হয়। আরেকটা হাদিস শুনাই, নাপাক থেকে কিভাবে দুর্গন্ধ বের হয়। হাদিস শরীফের ভিতর আসছে, দয়ার নবী মায়ের নবী তিনি বলেন, জিনাকুর নারী আর পুরুষকে যখন জাহান্নামের ভিতরে দেয়া হবে, জিনাকারী দুনিয়ার জমিনের নারী আর পুরুষরা যখন জাহান্নামে প্রবেশ করবে, তাদের লজ্জাস্থান থেকে এই পরিমাণ দুর্গন্ধ বের হবে, যার জাহান্নামীদের কষ্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এ মুসলমানের জন্য গুনাহ করা যাবে না। হাদিস শরীফের ভিতর আসছে, দয়ার নবী মায়ের নবী তিনি বলেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, ও আমার উম্মতের দল, তোমরা 7টি ধ্বংসকারী গুনাহ থেকে বেঁচে থাকো। যে 7টি গুনাহ নাকি তোমাদের ঈমান ধ্বংস করে ফেলে, আমাল ধ্বংস করে ফেলে, এই গুনাহগুলা থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরামরা বলল, ইলা ইয়া রাসূলুল্লাহ মা গুন্না, ও পয়গম্বর, ওই 7টি ধ্বংসকারী গুনাহ কি? রাসূল বলেন, 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। 2 নাম্বার ওয়াসিহরু, মানুষকে জাদু টুনা করা। আচ্ছা বলুন তো, মানুষকে জাদু টুনা করা ছোট অপরাধ না বড় অপরাধ? কেমন বড় অপরাধ? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে কেন জাদু করে? তার সাথে যখন নাকি ক্ষমতায় অথবা টাকা পয়সার মাধ্যমে তার সাথে কুলায় উঠতে পারে না, তখন তার ক্ষতি করার জন্য পিছনে পিছনে জাদু করে কি করে না বলেন? রাসূল বলেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস ওয়া শাররুন নাস মাইয়াদুররুন নাস, মানুষের মধ্যে সবচাইতে ভালো মানুষ, সবচাইতে উত্তম মানুষ ওই মানুষ যার মাধ্যমে মানুষের উপকার হয়। মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ যার মাধ্যমে মানুষের ক্ষতি হয়। এ মুসলমান দিলের কানটা লাগায় শুনেন, এজন্য রাসূল বলেন, 7টি ধ্বংসকারী বড় বড় গুনাহ, ওই গুনাহগুলা তোমরা ছেড়ে দাও। যে 7টি গুনাহ নাকি তোমাদের ঈমান ধ্বংস করে ফেলে, আমাল ধ্বংস করে ফেলে। 1 নাম্বার আল্লাহর সাথে শরীক করা। 2 নাম্বার ওয়াসিহরু, মানুষকে জাদু টুনা করা। 3 নাম্বার অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। 4 নাম্বার রাসূল বলেন, ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়েতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা।
5 নম্বর রাসূল বলেন ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। আচ্ছা বলুন তো, সুদ খাওয়া ছোট গুনাহ না বড় গুনাহ? বলেন কত বড় গুনাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের 70টি অপরাধ। অপর বর্ণনা এসেছে সুদের 36টি অপরাধ। সর্বনিম্ন অপরাধ হচ্ছে কোন ব্যক্তি তার আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। জোরে কন নাউযুবিল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ ফরমান তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। ঈমান আনা যেমন ফরজ, ঈমান আনার পরে হালাল জীবন অবলম্বন করাও ফরজ। সুবহানাল্লাহ বলে। ঈমান আনা যেমন ফরজ, ঈমান আনার পরে হালাল রুজি অন্বেষণ করা, হালাল খাবার খাওয়াও ফরজ। রেকন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কারণ আপনার কামাই রোজগার যদি হারাম হয় তাহলে আপনার ঈমানও শেষ, আমলও শেষ। কষ্ট করে নামাজ পড়বেন, ধ্বংস হয়ে যাবে। কষ্ট করে রোজা রাখবেন, ধ্বংস হয়ে যাবে। কষ্ট করে সকাল সন্ধ্যা জিকির করবেন, ধ্বংস হয়ে যাবে। আপনার কামাই রোজগার যদি হারাম হয় আর কামাই রোজগার যদি হালাল হয়, এটা অল্প হলেও এটার ভিতরে বরকত ঢেলে দিবেন। কে বলেন তো? আল্লাহ। এ মুসলমান, দুইটা উদাহরণ দিয়ে আলোচনার সামনে দিয়ে নিয়ে যাই। খাবার, আপনার কামাই রোজগার যদি হারাম হয়, আপনার খাবার যদি হালাল হয়, আল্লাহকে ডাকবেন, আল্লাহ তাআলা আপনার ডাক কবুল করবে না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে না। দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত একজন বুজুর্গ ছিল, ওনার নাম ছিল ইয়াকুব নানুতাবি রাহমাতুল্লাহ আলাইহি। ইয়াকুব নানুতাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ভাইরা আপনাদের এলাকায় কি মানুষ নাই? মাহফিলের সাথে কোনো শত্রুতা আসে? আমি বুঝতে পারি নাই। প্রায় 8টা 9টা বেজে যাচ্ছে, এরপরও মাঠ এখনো অনেক ফাঁকা রয়ে গেছে। ভাইয়েরা এদিক সেদিক এখনো যারা ঘোরাফেরা করছেন, মেহরবানি করে প্যান্ডেলের ভেতরে চলে আসুন। যতক্ষণ থাকবেন এখানে আল্লাহর রহমতের সামিয়ানার নিচে থাকবেন। আর বাহিরে যতক্ষণ থাকবেন, বাহির থেকেও কথা শোনা যায়, কিন্তু ভিতরে আসলে যে ফায়দা, এটা বাহিরে থাকলে হবে না। আমার আপনার কামাই রোজগার যদি হারাম হয়, ক্ষতি কতটুকু হয় দিলের কানটা লাগায় শুনেন। দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত একজন বুজুর্গ ছিল, ওনার নাম ছিল ইয়াকুব নানুতাবি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, আমার এক ভক্ত, আমার এক মুরিদ একবার আমাকে দাওয়াত করলো। দিলের কানটা লাগায় শুনেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। আমার এক ভক্ত আমাকে একবার দাওয়াত করলো, যেহেতু মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক হচ্ছে দাওয়াত করলে দাওয়াতটা যদি শরীয়ত সম্মত হয় তাহলে ওই দাওয়াত গ্রহণ করা। তিনি বলেন, আমি তার বাড়িতে গেলাম, তার দাওয়াত গ্রহণ করলাম। যাওয়ার পর আমার সামনে খাবার পরিবেশন করা হলো। আপনারা যারা দাওয়াত ও তাবলীগের মেহনত করেছেন, আপনারা জানেন দাওয়াত ও তাবলীগের একটা উসুল হচ্ছে যে তাবলীগের ভিতরে শিখানো হয় খাবার খাওয়ার আগে খাবারে তাহকিক করে খাবার খাওয়া। এই কথা শুনেন কি শুনেন নাই? রাসূলের হাদিসটা এমনই, ওয়াইফাতুন ফি তুআমাতিন, খাবারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবা। তিনি বলেন, আমার সামনে যখন খাবার পরিবেশন করা হলো তখন আমি তাহকিক করতে ভুলে গেলাম। এক লোকমা খাবার আমি মুখের মধ্যে দিয়ে দিলাম। এই যে কয়েকটা দানা যখন খাবার আমার পেটের ভিতরে চলে গেল, তখন আমার মাথায় আসলো, আরে খাবার যে খাচ্ছি একটু তো যাচাই বাছাই করা দরকার ছিল। কথা ঠিক কিনা? কারণ মানুষ খাবার খায়, মানুষ খাবার খাওয়া হচ্ছে, এটা হচ্ছে ইবাদত। আর অন্যান্য জীবজন্তুরা খাবার খায়, এটা হচ্ছে আদত। কথা ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইয়াকুব নানুতাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি যখন খাবারের এক লোকমা মুখের মধ্যে দিয়ে দিলাম, তখন আমার মনে আসলো তা কি করা দরকার ছিল। আমি যাচাই বাছাই করে জানতে পারলাম খাবারটা 100% হালাল নয়, খাবারের ভিতরে ঝামেলা আছে। আমি বমি করে ফেলে দিলাম। এই যে কয়েকটা দানা খাবার সন্দেহযুক্ত খাবার আমার পেটের ভিতরে চলে গেল, এই যে কয়েকটা দানা ভেজাল খাবার পেটের ভিতরে যাওয়ার কারণে আমার কি ক্ষতি হলো? তিনি বলেন, 2 মাস পর্যন্ত আমার ভিতরে একটা জুলমাত, একটা অন্ধকার কাজ করতেছিল, বারবার মনসাই দিচ্ছিল, এই গুনাহটা করে ফেল, ওই গুনাহটা করে ফেল। এ দোস্ত,
আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই আলীনগর পূর্বপাড়া এলাকার মুসলমান, আমরা তো হারামের ভিতরে আরাম করতেছি, কথা ঠিক কিনা? কয়েকটা দানা সন্দেহযুক্ত খাবার ওনাদের পেটের ভিতরে যাওয়ার কারণে যদি ওনাদের মতো এত বড় বড় বুজুর্গদের এই অবস্থা হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? এজন্যই হারাম ছাড়া দরকার আছে না নাই? কামাই রোজগার ঠিক করা দরকার আছে না নাই? আর খাবার যদি হালাল হয়, আমাদের লাভ কতটুকু হয়? দারুল দেওবন্দের মাদ্রাসা যখন ভিত্তি স্থাপন করা হয়, যে ব্যক্তির মাধ্যমে ভিত্তি স্থাপন করা হয়েছিল, ওই ব্যক্তি কোনো আলেম ছিল না, শিল্পপতি ছিল না। আমরা তো দেখা যায় যখন কোন একটা প্রতিষ্ঠান করা হয়, তখন সবচেয়ে বড় শিল্পপতিকে দাওয়াত করি, অথবা বড় কোন আলেমকে দাওয়াত করি, কি করি না বলেন? কিন্তু দেওবন্দ মাদ্রাসার মতো এত বিখ্যাত একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মাধ্যমে ইংরেজরা যখন ভারতবর্ষ থেকে ইসলামকে, এলেমকে, নবীর হাদিসকে, আল্লাহর কোরআনকে মিটিয়ে দেওয়ার পায়তারা করেছিল, তখন দারুল দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। দারুল দেওবন্দ মাদ্রাসার বরকতে তাবলিগের মেহনত বলেন, কওমি মাদ্রাসার মেহনত বলেন, আহলে হকের মেহনত বলেন, সবগুলাই হলো ওই দারুল দেওবন্দ মাদ্রাসার ফসল। সুবহানাল্লাহ বলে। তিনি বলেন, দারুল দেওবন্দ মাদ্রাসার ভিত্তি যখন স্থাপন করা হয়, এমন একজন ব্যক্তির মাধ্যমে ভিত্তি স্থাপন করা হয়েছিল, তিনি কোনো আলেম ছিল না, শিল্পপতি ছিল না, সাধারণ একজন ব্যক্তি ছিল। ওনার নাম ছিল মনির শাহ রহমাতুল্লাহ আলাইহি। ওই ব্যক্তির পেশা কি ছিল? তিনি প্রতিদিন ঘাস কাটতেন, ঘাস কেটে বাজারে বিক্রি করে উনি ওনার সংসার চালাতেন। এই যে প্রতিদিন বাজারে ঘাস বিক্রি করতেন, কয়েক পয়সা বিক্রি করে এক পয়সার মাধ্যমে উনি ওনার জীবিকা উপার্জন করতেন। আর 1 আনা 2 আনা করে 1 পয়সা 2 পয়সা করে প্রতিদিন উনি ওনার অ্যাকাউন্টে জমা করতেন। দিলের কানটা লাগায় শুনেন, 1 বছর যখন হয়ে যাইত, উনি দারুল দেওবন্দের উস্তাদদেরকে দাওয়াত করে উনার বাড়িতে খাওয়াইতেন। দারুল দেওবন্দের উস্তাদরা বলতো, আমরা 1 বছর পর্যন্ত ওই মুনেশার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য অপেক্ষামান থাকতাম। কারণ কি? তার খাবার এত হালাল, তার খাবার এত হালাল। তার ঘরে যখন আমরা 1 ওয়াক্ত খাবার খাইতাম, 40 দিন পর্যন্ত আমরা ইবাদতের ভিতরে, জিকিরের ভিতরে, নামাজের ভিতরে ভিন্ন রকম মজা পাইতাম। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, ওরে ভোলা মন, ভবের লীলা সঙ্গ হবে আসিলে মরণ, ভবের লীলা সঙ্গ হবে আসিলে মরণ। ঠিক কিনা? থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, ওরে ভোলা মন, ভবের লীলা সঙ্গ হবে আসিলে মরণ, ভবের লীলা সঙ্গ হবে আসিলে মরণ। 2 হাত ভরে করছ কামাই, হালাল হারামের নাই রে বালাই। 2 হাত ভরে করছ কামাই, হালাল হারামের নাই রে বালাই। 2 হাত ভরে করছ কামাই, হালাল হারামের নাই রে বালাই। বুঝবে সেদিন জমাজরাইল আসিবে যখন, ভবের লীলা সঙ্গ হবে আসিলে মরণ। ঠিক কিনা বলে? এই যে এখনো হায়াতে জিন্দগিতে আপনি জীবিত আছেন, আপনার কামাই রোজগার যে ঠিক করছেন না, অবৈধ পথে অল্প সময়ে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার জন্য, হঠাৎ পরলোক হওয়ার জন্য তাই তারা করছেন। আপনার চক্ষু যখন অন্ধ হয়ে যাবে, আপনার সম্পদ পড়ে থাকবে পেটের ভিতরে, কবরে আপনার পেটের ভিতরে পোকামাকড় কামড়াবে। কথা ঠিক কিনা?
মরার আগে আপনার কামাই রোজগার ঠিক করেন, হারাম যদি অল্প হয় এটার ভিতরে বরকত দিলে দেন কে বলেন তো? আল্লাহ। আর হারাম যদি অনেক হয়, দেখতে অনেক সুন্দর হয়, চমকপ্রদ হয়, এটার ভিতরে আসল হাকিকতান, এটার ভিতরে কোনো নূর থাকে না, এটার ভিতরে বরকত থাকে না। এ মুসলমান ইমানদার, যে কথাগুলা বলতেছিলাম, আল্লাহ বলেন তোমরা প্রকাশ্য গুনাহ সমূহ ছেড়ে দাও, অপ্রকাশ্য গুনাহ সমূহ ছেড়ে দাও। আমাদের সমাজে কিছু গুনাহ আছে প্রকাশ্য গুনাহ, কিছু গুনাহ আছে অপ্রকাশ্য গুনাহ। দেখেন না, আপনার ছেলেটাকে যখন বিবাহ করাবেন, আপনার মেয়েটাকে যখন বিবাহ দিবেন, বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদ হয় কি হয় না বলেন? হয়। মানে বেপরদার ছিল আল্লাহর গজব হওয়ার জন্য একটা বিবাহের অনুষ্ঠানেই যথেষ্ট, কথা ঠিক কিনা? আল্লাহর গজবের জন্য, আল্লাহর গজবের জন্য একটা বিবাহের অনুষ্ঠানে যথেষ্ট। অথচ বিবাহ একটা পবিত্র জিনিস, বিবাহের সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক। কারণ এই বিবাহের মাধ্যমে একটা সন্তান পৃথিবীতে আসবে, তার জীবনের সূচনা হবে। হতে পারে এই সন্তানটা শাহজালাল হবে, হতে পারে এই সন্তানটা দত্তপাড়ার মাদ্রাসার মুফতি সাহেব হবে, কথা ঠিক কিনা? কিন্তু আপনি যেই বিবাহের অনুষ্ঠানকে গজব বানিয়ে ফেললেন, আপনার প্রাপ্তবয়স্ক মেয়েটাকে বেপরদাভাবে গায়ে হলুদের অনুষ্ঠানে ছেড়ে দিলেন, আল্লাহর গজব আপনার উপর পতিত হইল, কথা ঠিক কিনা? বিবাহের অনুষ্ঠানটাকে আমরা গজব বানিয়ে ফেলছি। বিবাহের অনুষ্ঠান হবে, বক্স লাগে কি লাগে না? এখন তো বক্স তারা বিবাহের অনুষ্ঠান জমেই না। যুবক ভাই, রাসূল বলেছেন কুল্লু উম্মাতিন মাআফিন ইল্লাল মুজাহিরুন, আমার প্রতিটি উম্মত ক্ষমার যোগ্য, তারা ক্ষমা পাবে না যারা প্রকাশ্যে গুনার ভিতরে লিপ্ত হয়। ও অভিভাবকরা শুনেন, আপনার সন্তানটা, আপনার মেয়েটা যখন প্রাপ্তবয়স্কা হয়ে যাবে, বালেগা হয়ে যাবে, আপনার মেয়েটা যদি বেপরদাভাবে রাস্তাঘাটে চলাফেরা করে আল্লাহর গজবের নিচে পড়বেন, আল্লাহ রাসূল আপনাকে কখনো ক্ষমা করবেন না, আল্লাহ কখনো ক্ষমা করবেন না, কথা ঠিক কিনা? যুবক ভাইয়েরা, একটু সাময়িক আনন্দের জন্য বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদের মতো বেপরদাগিরি করো, বক্স এনে এই সমাজের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করো। তুমি তো লাউড স্পিকার দিয়ে দিয়ে গান শোনো, তোমার সমাজে এমন অনেক ব্যক্তি ছিল যারা গান শুনে না, তুমি তাকে গান শুনতে, আল্লাহর নাফরমানি করতে বাধ্য করলা। তোমার মতো কপাল পোড়া, তোমার মতো জালেম একটাও নাই, কথা ঠিক কিনা? তুমি সবচাইতে বড় জালেম তুই, যুবক, সবচাইতে বড় জালেম তুই। একজন ইমাম সাহেব গান শুনে না, তোরে তো শক লাগছে, আল্লাহর গজব ডেকে আনবে। আমি প্রথমে বলছিলাম গুনাহের কারণে সবচাইতে যে ভয়ঙ্কর ক্ষতিটা হয়, আল্লাহ সাখাতুল্লাহ, আল্লাহর গুসা, আল্লাহ তাআলা বান্দার উপর রাগান্বিত হয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। তোমার তো মন চাচ্ছে গুনাহ করবা, আল্লাহর নাফরমানি করবা, তুমি কানের মধ্যে হেডফোন লাগায়া লাগায়া আস্তে আস্তে আওয়াজ দিয়ে তুমি গুনাহ করো। কিন্তু তুমি কেন এভাবে লাউড স্পিকার বাজায় বাজায় গুনাহ করবা? সমাজের ভিতরে তাহাজ্জুদ গুজার ব্যক্তিটা তোমার মতো জালেমের কারণে গুনাহ করতে বাধ্য হয়। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক অসুস্থ সমাজে থাকে কি থাকে না? অসুস্থ ব্যক্তিরা বক্সের আওয়াজ দেখেন না কি পরিমাণ কষ্ট হয়, একবারে দিলের ভিতরে যায় লাগে, অনেক কষ্ট হয় কি হয় না? তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা যুবক? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো যে কথা বলতেছিলাম, আল্লাহর নির্দেশ, তোমরা প্রকাশ্য গুনাহ সমূহ ছেড়ে দাও, অপ্রকাশ্য গুনাহ সমূহ ছেড়ে দাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গকে জানো, সবচেয়ে বড় আবেদকে জানো, যে ব্যক্তি বেশি বেশি করে তাহাজ্জুদ পড়ে। বেশি বেশি করে তাহাজ্জুদ পড়লে বুজুর্গ হওয়া যায় না। দাওয়াত ও তাবলীগের মেহনত চিল্লা দিলেই বুজুর্গ হওয়া যায় না। সকাল সন্ধ্যা জিকির করলেই বুজুর্গ হওয়া যায় না। এশরাক আওয়াবিন পড়লেই বুজুর্গ হওয়া যায় না। হ্যাঁ, বুজুর্গ হওয়ার জন্য তাহাজ্জুদ লাগবে, এশরাক আওয়াবিন লাগবে, চিল্লাও লাগবে, পীর মুরিদের মেহনত লাগবে। তবে রাসূল বলে, তুমি যদি নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারো, নফল ইবাদত নাও করো, এরপরও তুমি সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে যাইবা। এ যুবকরা, দিলের কানটা লাগায় শুন, যেহেতু কয়েকদিন পরেই রমজান মাস আসছে,
আমি প্রথমে বলছিলাম রমজান মাসের আগে বুকের প্রস্তুতি নয়, ত্যাগের প্রস্তুতি গ্রহণ করবা। কি ত্যাগের প্রস্তুতি গ্রহণ করবা? রমজানের আগে গুনাহ ছাড়ার জন্য একটা দৃঢ় সংকল্প করা দরকার আছে না নাই? আমি যখন আসতেছিলাম রাস্তাঘাটে অনেক বেপরদা মহিলা দেখতে পাচ্ছিলাম, আমার কষ্ট লেগেছে। একটা প্রতিষ্ঠান ফুরকানিয়া মাদ্রাসা, মা বোনরা, আল্লাহর গুসা, আল্লাহর আযাব ডেকে আনবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন গুনার ভিতরে লিপ্ত হয় তার 5টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি বলেন? আল্লাহর কোন বান্দা যখন, আল্লাহর কোন বান্দি যখন নেক কাজ করে তখন লাভ হয় 5টা ক্ষতি, গুনাহের 5টা নেকির লাভ। শুনবো তো ইনশাআল্লাহ। একটু কাছাকাছি আসি, একটু সামনের দিকে আসি। এই তো আস্তে আস্তে মানুষ আসতেছে, আলহামদুলিল্লাহ। যুবকরা আসো ভাই, আসো ভাই, আসো আসো, তোমাদের জন্য দোয়া করব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। হাতে করে হাতের কাম, হাতে কর হাতের কাম, পায়ে কর পায়ের কাম, জবানে শুধু জপ হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম। আল্লাহ 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 আল্লাহ। সম্ভব হইলে 24 ঘন্টা সময় আল্লাহ আপনাকে দিয়েছেন, 5টা মিনিট সময় ফারেক করবেন। হইতে পারে সেটা শেষ রাতে অথবা অন্য কোনো সময় ফারেক করে। সারাদিন তো কত কিছু উল্টা পাল্টা করেন, 5টা মিনিট ফারেক করে নীরবে বসে একবারে ধ্যানের সাথে মহাব্বতের সাথে আল্লাহকে এভাবে ডাকবেন, আল্লাহ 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 আল্লাহ। দেখবেন দিলটা শান্তি হয়ে যাবে। দুনিয়ার বাদশাহী একদিকে আর আল্লাহকে ডাকার স্বাদ আরেকদিকে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, যে কথা বলতেছিলাম যুবক ভাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন গুনাহের ভিতরে লিপ্ত হয়, আল্লাহর নাফরমানির ভিতরে লিপ্ত হয়, 5টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি? 1 নাম্বার, ওয়া ইন্নালিস সাইয়্যাত সাওয়াদান ফিল ওয়াজহি, গুনাহের কারণে গুনাহগারের চেহারাটা কালো হয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। গুনাহগারের চেহারায় কোনো নূর থাকে না। গুনাহগারকে বাহ্যিকভাবে দেখলেও যদি সুন্দর সুদর্শন মনে হয়, হাকিকতান হচ্ছে তার চেহারার ভিতরে কোনো মায়া থাকে না, মায়া থাকে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, গুনাহের 1 নাম্বার ক্ষতি সাওয়াদান ফিল ওয়াজহি, গুনাহের কারণে চেহারা কালো হয়ে যায়। গুনাহের 2 নাম্বার ক্ষতি ওয়া যুলমাতান ফিল কলবি, গুনাহের কারণে অন্তরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আর অন্তর যখন কালো হয়, হাতের মাধ্যমে ভালো কাজ সংগঠিত হয় না। অন্তর যখন কালো হয়, চোখের মাধ্যমে ভালো দিকে দৃষ্টিপাত করতে পারে না। অন্তর যখন কালো হয়, জবানের মাধ্যমে ভালো কথা বলতে পারে না। 10টা কথা বলবে, 9টার ভিতরে অশ্লীল ভাষায় গালি হবে। আছে না নাই? এটা কিসের কারণে হয়? অন্তর কালো হয়ে যাওয়ার কারণে হয়। আর অন্তর কেন কালো হয়? গুনাহের কারণে কালো হয়, আল্লাহর নাফরমানির কারণে কালো হয়। এ মুসলমান, গুনাহের 3 নাম্বার ক্ষতি ওয়া ওয়াহানান ফিল বাদানি, গুনাহের কারণে নাফরমানের শরীরটা দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আল্লাহর নাফরমানকে দেখতে যদিও নাতুস নুতুস মনে হয়, বাহ্যিকভাবে দেখলে যদিও অনেক মোটা সোটা মনে হয়, হাকিকতান হচ্ছে ওই নাফরমানের শরীরের ভিতরে কোনো শক্তি থাকে না। জোরে কোন ঠিক কিনা? সুদখোরের শরীরে কোনো শক্তি থাকে না, ঘুষখোরের শরীরে কোনো শক্তি থাকে না, জিনাখোর, ইয়াবাখোর, বাবাখোর, জালেমদের শরীরে কোনো শক্তি থাকে না। দেখবেন জালেমরা একা একা চলতেও পারে না। কথা ঠিক কিনা? জালেমরা একা একা চলতে পারে না, 10 জন বডিগার্ডের প্রয়োজন হয়। আর খলিফাতুল মুসলিমিন ওমরের ইতিহাস পড়ে দেখেন, একা একা চলতে কোনো সিকিউরিটির প্রয়োজন হইতো না। সুবহানাল্লাহ বলে।
ওয়াহনান ফিল বাদানি, জালেমের শরীর দুর্বল হয়ে যায়, মন যেমন দুর্বল হয় দেহ দুর্বল হয়ে যায়, ঠিক কি না? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গুনাহের 4 নাম্বার ক্ষতি ওয়াযাইকান ফির রিজকি, গুনাহের কারণে রিজিকের ভিতরে সংকীর্ণতা চলে আসে, রিজিকের ভিতরে বরকত চলে থাকে না, রিজিকের ভিতরে কোনো বরকত থাকে না। গুনাহের 4 নাম্বার ক্ষতি হচ্ছে গুনাহের কারণে রিজিকের বরকত কমে যায়, রিজিকের ভিতরে সংকীর্ণতা আল্লাহ তাআলা ঠেলে দেন। জোরে কর নাউজুবিল্লাহ। দেখবেন সমাজের ভিতরে একজন ব্যক্তি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, সে নিজেও বড় একটা কোম্পানিতে চাকরি করে, তার বিবিটাও চাকরি করে, 3 জন সন্তান, ইটালিয়ান প্রবাসী, জার্মান প্রবাসী, আমেরিকায় থাকে, মাসা মাসা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু শরীয়তের ধার ধারে না, নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, রোজার সাথে কোনো সম্পর্ক নাই, পর্দার সাথে কোনো সম্পর্ক নাই, নবীর সুন্নাহর সাথে সম্পর্ক নাই। যদিও অনেক টাকা প্রতি মাসে মাসে কামাই, এরপরও বছর শেষে 1.5 কোটি টাকা ঋণ তাকে আছে না নাই বলে। আর একজন গরিব রিক্সা চালায়, দিন মজুর ঠেলা চালায়, এরপরও 5টা সন্তান ঘরে, মেয়ে 4টা, ছেলে 4টা, এদেরকে লেখাপড়া করাই, এরাও আবার মানুষের মতো মানুষ হয়, এরপরও প্রতি বছর 5,000 টাকা 10,000 টাকা আয় করে আসে না নাই। গুনাহের 4 নাম্বার ক্ষতি ওয়াযাইকান ফির রিজকি, গুনাহের কারণে রিজিকের বরকত কমে যায়, রিজিকের ভিতরে কোনো বরকত থাকে না। গুনাহের 5 নাম্বার ক্ষতি ওয়াবুগযাতান ফি কুলুবিল খালকি, আল্লাহর মাখলুকাতের অন্তরে গুনাহগারের প্রতি একটা শত্রুতা ভাব তৈরি হয়। আল্লাহর নাফরমানকে, সুদখোরকে আল্লাহর কোনো মাখলুক দেখতে পারে না, ঘুষখোরকে আল্লাহর কোন মাখলুক পছন্দ করে না, জিনাখোর, জালেমকে, চাঁদাবাজকে, চিন্তাইকারীকে, লম্পটকে, চরিত্রহীনকে আল্লাহর কোন মাখলুক দেখতে পারে না, এমনকি কুত্তাও দেখতে পারে না, ঠিক কিনা বলো? আবার প্রশ্ন করতে পারে, হুজুর দেখি না সমাজের সবচেয়ে বড় টপ লেভেলের বাটপার যেটা, টপ লেভেলের জালেম যেটা, যার জুলুমের কারণে এলাকার সাধারণ মানুষ ঠিক থাকতে পারে না, এমনকি বাজারের একটা দোকান করলেও তাকে চাঁদা দিতে হয়, এলাকার ভিতরে একটা জায়গা জমি করলেও তাকে চাঁদা দিতে হয়, ওই এত বড় জালেম, একে তো মানুষ দেখলে সম্মান করে, কি করে না বলে? দেখলে সম্মান করে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? বড় ভাই কেমন আছেন? এটার কথা হচ্ছে, আলামত হচ্ছে, রাসূল বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে তার ক্ষতির হাত থেকে বাঁচার জন্য। সমাজের টপ লেভেলের জালেমটাকে যদি এখন সম্মান না করা হয়, তাহলে পিছনে এই আশঙ্কা আছে আমার বড় ধরনের ক্ষতি হতে পারে কি পারে না। কিন্তু হাকিকত হচ্ছে জালেমের প্রতি অন্তর থেকে কোনো মহাব্বত আর ভালোবাসা থাকে না, যাওয়ার পরেই বলে এই যে কত জালেম, জালেম গেছে ভালোই হয়েছে। দেখেন না কয়েকদিন আগে যখন মানুষ মারা যাইতো, কিছু শ্রেণীর মানুষ মারা যাওয়ার পর ফেসবুকে বিভিন্ন পত্রপত্রিকা আসতো, মানুষ কমেন্ট করতো, মানুষ বলতো আলহামদুলিল্লাহ, কয় নাই? এজন্যই যুবক কবি বলেন, যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো না হে গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন একটা জীবন তুমি গঠন কইরা যাও, মরার সময় তুমি হাসবা। কেন হাসবা? কারণ হচ্ছে রাসূল বলেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাআহু, যে নাকি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, আল্লাহও কিন্তু তার সাক্ষাৎকে পছন্দ করে। কারণ ঈমানদার ব্যক্তির এপারে মৃত্যু, ওপারে জান্নাত, এপারে মৃত্যু, ওপারে আল্লাহর সাথে মুলাকাত। জোরে খান সুবহানাল্লাহ। এজন্য ঈমানদার মৃত্যুকে পরোয়া করে না, ভয় করে না। মৃত্যুকে যত ভয় করে আমার মতো জালেম আর গুনাহগাররা কথা দেখি না। আল্লাহওয়ালা যারা, যারা হাকিকতার মানুষ,
মানুষ তো দুনিয়ার জমিনে অনেক আছে, সত্যিকারের মানুষ পাওয়া বড় দায়, কথা ঠিক কিনা? মানুষের কিন্তু অভাব নাই, কিন্তু সত্যিকারের মানুষ পাওয়া বড় দুনিয়ার ভিতরে অভাব। অনেক মানুষ দেখবেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও মানুষ হতে পারে না, কথা ঠিক কিনা? আমি একদিন ওই যে আমি তো থাকি মাধবদী ফায়ার সার্ভিস মোড়ে, এই মেন রোডের পাশে দেখলাম কয়েকদিন আগে শিক্ষা সফর, হয়তোবা নবম শ্রেণী অথবা দশম শ্রেণীর ছাত্রছাত্রী হবে, এরা শিক্ষা সফরে যাচ্ছে আর লাউড স্পিকার বাজায়া বাজায়া গান বাজনা একবারে ছেলে মেয়ে নাচ করে করে উল্টা পাল্টা করে ফেলছে। আমার তখন মনে হচ্ছে আমি এক ভাইয়ের কাছে বলতেছিলাম, ভাই এই যে মানুষ বলে শিক্ষিত শয়তান, এরা হচ্ছে শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আকড়াই পড়ে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, আছে না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, ওরা হলো জাতির লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, আছে না নাই? এ মুসলমান, কথা কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেল? বলতেছিলাম তুমি এমন একটা জীবন গঠন কইরা যাও, মরার সময় তুমি হাসবা, মানে তুমি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, তুমি জান্নাতের নিয়ামতের মালিক হয়ে যাইবা, ঈমান নিয়ে তুমি কবরে যাইতে পারবা। এজন্যই তুমি মৃত্যুবরণ করার সময় হাসবা। আর তোমার বিরহে বিচ্ছেদে এলাকার আশেপাশে মরদে মোমেনরা কান্নাকাটি করবে, হায় হায় রে অমুক ব্যক্তিটা কত ভালো মানুষ ছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আছে না নাই? আমাদের কিশোরগঞ্জের বেশি দূর লাগবে না, শাহ হুজুর রহমাতুল্লাহ নাই বাংলাদেশের প্রখ্যাত একজন বুজুর্গ ছিল। উনি যখন আজকে 5 বছর আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ঐতিহাসিক কিশোরগঞ্জের শুলাকিয়া মাঠটা মানুষের জায়গা লয় নাই, রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া এমন অনেক হিন্দু ছিল কান্নাকাটি করতে বাধ্য হয়েছে। বাবা মানুষ যখন দুনিয়াতে বিদায় হয়ে যায়, মানুষ কান্দে, শুধু তাই নয়, আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে আকাশেও কান্দে, জমিন কান্দে, জোরে কোন সুবহানাল্লাহ। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন তুমি করো না হে গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন একটা জীবন তুমি গঠন কইরা যাও, মরার সময় হাসবার মানুষ কাঁদবে, এমন জীবন গঠন করবা না, মরার সময় তুমি কাঁদবা আর মানুষ হাসবে। কেন কান্নাকাটি করবা? হাই জীবনটা বরবাদ করলাম, এক ওয়াক্ত নামাজ পড়তে পারলাম না, নিজেও পর্দা করতে পারলাম না, বিবিকেও পর্দায় রাখতে পারলাম না, হাই হাই রে একটা টাকাও আমার হালাল নয়। তুমি মরার সময় কাঁদবা, কি করলাম কি করলাম, কারণ তুমি জালেম মরতে দেরি আর ফেরেশতাদের বেন্দার মুগুরের বাড়ি আর ফিটা খাইতে দেরি হইবে না, কথা ঠিক? এজন্যই মরার সময় তুমি কাঁদবা আর মানুষ হাসবে, কইবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অমুক জালেম মারা গেছে, আলহামদুলিল্লাহ। জালেমটা যতদিন জীবিত ছিল এলাকার মধ্যে একটা দিনও শান্তিতে থাকতে পারি নাই। এই বছর ওয়াজ মাহফিল কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। হ্যাঁ, আমি ভাইকে ভাইকে বলবো না, আমি জানি আপনারা জ্ঞানী মানুষ বুঝে ফেলবেন। এজন্যই জুলুম করবা না। বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে গুনাহের 5 নাম্বার ক্ষতি হচ্ছে যে গুনাহগারকে আল্লাহর প্রতিটা মাখলুক ঘৃণা করে, তাদের ভিতর থেকে কোনো শ্রদ্ধা বোধ থাকে না। আর নেককার মানুষ যারা, এরা দুনিয়াতে থাকতেও যেমন সম্মান করে, দুনিয়া থেকে বিদায় হলেও তাদের নাম যখন মুখে উচ্চারিত হয় পরে রহমাতুল্লাহ আলাইহি বলে, কি বলি না? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই কথা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আর নেক আমল করলে লাভ হয় 5টা।
কয়টা লাভ হয় বলেন? 5টা লাভ হয়। ওয়া ইন্নালিল হাসানাত, নেক কাজ করলে যে লাভগুলো হয়, 1 নাম্বার জিয়াআন ফিল ওয়াজহি, নেক আমলের কারণে চেহারার সৌন্দর্যতা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলে। চেহারা কালো হলেও দেখলে মায়া লাগে, সৌন্দর্যতা বেড়ে যায়। মা বোনরা শুনেন, রাসূল বলেন মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যে ব্যক্তি বেশি বেশি করে নামাজ পড়বে, বিশেষ করে কিয়ামুল লাইল করবে, আল্লাহ তাআলা তার চেহারার উজ্জ্বলতা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। চেহারার উজ্জ্বলতা বাড়ানোর জন্য দামি দামি ক্রিমের দরকার নাই। আমার মা বোনরা শুনেন, ফেয়ার এন্ড লাভলি আর ইসনু টিসনু কত কিছু আছে না, নাইট ক্রিম, দিনের ক্রিম, রাতের ক্রিম, কত ক্রিম মাইকিয়া এই যে সুন্দর, এই সুন্দর আসল সুন্দর নয়। যুবকরা তোমরা যে পাগল হও, আমাদের অন্তরে একটা কথা বলে, সব লাল লাল না, লাল দেখে ফল দিও না, সব লাল কমলা না। এই যে রাস্তাঘাটে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, যারা নাকি বাংলা ভাষার জন্য শহীদ হয়েছে, এমন একটা দিবস জালেমদের থেকে মুক্তি পায় না, আমাদের কিনা রাস্তাঘাটে পায়রার পায়রি 21শে ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, যত দিবস আছে রাস্তাঘাটে শুধু লাল আর নীল। চরসিন্দুর ব্রিজে গেলে দেখা যায়, অমুক এলাকায় গেলে দেখা যায়। কি যুবকরা পাগল যে হও না, এই যে যতক্ষণ মেকআপ আছে, পালিশ আছে, বিউটি পার্লার আছে, এতক্ষণ সৌন্দর্য আছে। যখন বিউটি পার্লার নাই, তখন সৌন্দর্য আর থাকবে না। পাগল হইবা না। সব লাল লাল না, লাল দেখে ফল দিও না, সব লাল কমলা না। ধরা খাইবা, জায়গা মতো ধরা খাইলে জীবনটা বরবাদ হয়ে যাবে। কারণ ওইখানে যদি ধরা খাও, সারা জীবন শেষ। ওইখানে যদি জিতে যাও, দুনিয়াও তোমার জন্য সুখের হবে, পরকালও সুখের হবে। সুবহানাল্লাহ। দেখো, এই জন্যই তো দেখা যায় নাফরমান, এই যে টেলিভিশনের ভিতরে দেখো, মোবাইলে দেখে পাগল হও, এগুলা আসল সৌন্দর্য না। এগুলা হচ্ছে মোবাইলের তথ্য প্রযুক্তির সৌন্দর্য, এগুলা হচ্ছে বিউটি পার্লারের সৌন্দর্য, এগুলা হচ্ছে ডিএসএলআর ক্যামেরার সৌন্দর্য। এজন্যই তো দেখো, যাকে দেখার জন্য পাগল হও, অমুক আসবে, লাইন ধরো, অমুক মনি তমুক মনি আসবে, লাইন ধরো। এদেরকে দেখো না, বিবাহ হওয়ার পর 1 মাস ঠিক থাকতে পারে না। দেখা যায় পত্রিকায় বিবাহ হয়েছে, অমুকের সাথে অমুকের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। কেন? যতক্ষণ মেকআপ আছে এতক্ষণ সুন্দর আছে, যখন মেকআপ থাকে না তখন সুন্দর থাকে না। আর যদি নেক আমলের মাধ্যমে যে সৌন্দর্যতা আসবে, আপনি বৃদ্ধা হয়ে যাবেন, আপনার চেহারার উজ্জ্বলতা, নূর কমবে না। সুবহানাল্লাহ বলে। অনেক বুড়া মানুষ আছে, বুড়া বৃদ্ধ পুরুষ আছে, দেখতে শুধু মায়া লাগে, মায়া লাগে, মায়া লাগে, ভালো লাগে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নেক আমলের 1 নাম্বার লাভ জিয়াআন ফিল ওয়াজহি, নেক আমলের কারণে চেহারার সৌন্দর্য বেড়ে যায়, চেহারার ব্রাইটনেস বেড়ে যায়। আমার মা বোনরা কালো হয়েছেন তো কি হয়েছে, নিজেকে ঘাবড়াবেন না, নিজেকে ছোট মনে করবেন না। কালো হয়েছেন, কথাই বলে না জাতির মেয়ে কালো বলো, ঠিক কিনা বলে? আপনি নেক আমল করেন, আল্লাহ তাআলা আপনার জন্য আপনার মন যেভাবে চাই ওভাবে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নেক আমল করেন, যে নূর, কারণ যাদেরকে আল্লাহ ফিরসাত দিয়েছেন, সুদূর প্রসারী দৃষ্টি দিয়েছেন, এমন অনেক তাবলীগ ওয়ালার সাথী, এটা আলেম না কিন্তু দাওয়াতুত তাবলীগের মেহনত করে হকপন্থী আল্লাহওয়ালাদের সাথে লেগে আছে। এরা দেখলেই চিনতে পারে এটা কালো হলে কি হবে, ভিতরে মাল আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আলী তোকে তো দেখবেন, আপনার কালো হাতে কোনো টেনশন থাকবে না। আমার মা বোনরা, এজন্যই দামি দামি ক্রিম নয়, আজকে থেকে আন্দোলন হবে, ইবাদতের আন্দোলন। পর্দায় থাকেন না, চেহারার সৌন্দর্য বাড়ায় দিবেন। কে বলেন তো? আল্লাহ। আর রাস্তা রাস্তা ঘুরবেন, চেহারা দেখবেন কয়েকদিন পর গুড়া উঠতে মুখ শেষ। দামি দামি ক্রিম দিয়েও আপনি পালিশ করেও চেহারা ঠিক রাখতে পারবেন না। আপনাদের কষ্ট হইতেছে? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নেক আমলের 2 নাম্বার লাভ ওয়া নূরান ফিল কলবি, নেক আমলের কারণে অন্তরের ভিতরে নূর চলে আসে, জিকিরের কারণে অন্তরের ভিতরে নূর চলে আসে, তাহাজ্জুদের কারণে, ইশরাক আওয়াবিনের কারণে, নামাজের কারণে, শরীয়তের পাবন্দি করার কারণে, সুন্নতের পাবন্দি করার কারণে অন্তরের ভিতরে নূর চলে আসে। আর অন্তরে যখন নূর আসে, চেহারার মধ্যে নূর আসে, অন্তরে যখন নূর আসে, চোখের মধ্যেও নূর আসে, চোখের মধ্যেও নূর আসে। সুবহানাল্লাহ। কেমন নূর আসে, কেমন নূর আসে? ইন্ডিয়ার জমিনে একজন আল্লাহওয়ালা ছিল, ওনার নাম ছিল আব্দুল কাদের রায়পুরি রহমাতুল্লাহ আলাইহি।
9:10 পর্যন্ত সময় দিছি, বসেন। খারাপ লাগতেছে? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বক্তা আসলে বলবেন, কারণ বলবেন, কারণ বক্তাকে বসিয়ে রাখা, কথা বলাটা হচ্ছে এক প্রকার বেয়াদবি। বক্তা যখন আসবে তখনই আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, অন্তরে যখন নূর চলে আসে, চোখের মধ্যেও নূর চলে আসে, কানের মধ্যেও নূর চলে আসে। চোখে কিভাবে নূর চলে আসে? ইন্ডিয়ার জমিনে একজন আল্লাহওয়ালা ছিল, ওনার নাম ছিল আব্দুল কাদের রায়পুরি রহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার পীর সাহেবের খানকার মধ্যে চিল্লাকাশি করলেন। আগেকার জামানায় আল্লাহওয়ালাদের আলেম হইলে বায়াত হইতো আল্লাহওয়ালাদের কাছে, তো এলেমের ভিতরে নূর হইতো। আল্লাহ বলতো কমপক্ষে 1 সাল লাগাও, অথবা একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক গড়ো, 1 বছর কমপক্ষে থাকো, এরপরও দ্বীনি খেদমতে যাও, দেখবা তোমার মাধ্যমে সমাজে নূর চমকাবে, তোমার মাধ্যমে মানুষ পরিবর্তন হবে। আর কিছু আলেম তো সমাজে এমন আছে, ভাষা এলেম, কথা বলে যতক্ষণ কথা বলে এতক্ষণ মাঠ গরম থাকে, যাওয়ার পর যে লাউসের কত কথা দেখি না মিয়া। এজন্যই আলেম হবেন তো আলেম হইলে একজন আল্লাহওয়ালার সুহবতে আপনাকে সময় লাগাতে হবে। আব্দুল কাদের রায়পুরি রহমাতুল্লাহর কথা বলতেছিলাম। আব্দুল কাদের রায়পুরি রহমাতুল্লাহ আলাইহি উনার পীর সাহেবের খানকার ভিতরে 40 দিন সময় লাগাইলেন। 40 দিনের ভিতরে বহু জিকির করে কি করে নাই, অনেক জিকির করেছে, মুরাকাবা করেছে, বহু ইবাদত করেছে, কোরআন তেলাওয়াত করেছে। আর একটু আগে আমরা জানতে পারলাম, নেক আমল করলে 2 নাম্বার যে লাভটা হয়, নেক আমলের 2 নাম্বার লাভ, নেক আমলের বদলতে অন্তরের ভিতরে নূর চলে আসে। আর অন্তরে যখন নূর চলে আসে, চোখের মধ্যেও নূর চলে আসে। 40 দিন যখন শেষ হয়ে গেল, উনি ওনার পীর সাহেবের খানকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, উনি যেই পীর সাহেবের খানকা থেকে বের হইলেন, আব্দুল কাদের রায়পুরি রহমাতুল্লাহ নজরটা সর্বপ্রথম একটা কুকুরের দিকে পড়ল। এই কুকুরের দিকে আল্লাহর ওলির নজর পড়ার কারণে কুকুরের ভিতরে এই পরিমাণ পরিবর্তন চলে আসলো। এই কুকুরটা যতদিন জীবিত ছিল ততদিন নাপাক কোনো খাবার খাই নাই, অন্যান্য কুকুরের সাথে মিশে নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মজা করে করে বলতেন, এই কুকুরটাও অন্যান্য কুকুরের পীর হয়ে গেছে। এই দোস্ত, নূরওয়ালার নজর যদি তোমার দিকে পড়ে, তোমার ভিতরে নূর আসবে কি আসবে না বলেন? আল্লাহওয়ালাদের নেককার মানুষদের নজর একটা নিকৃষ্ট পানি কুকুরের দিকে পড়ার কারণে যদি কুকুরের ভিতরে পরিবর্তন আসতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা নামাজ পড়ি, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেই, আমাদের উপরে যদি আল্লাহওয়ালা নেককারদের নজর, বর্তমান ইন্টারনেট প্রেমিক, বর্তমান পাবজি গেমস প্রেমিক, বর্তমান ফ্রি ফায়ার গেমস প্রেমিক যুবকদের উপরে যদি নেককার মানুষের নজর চলে আসে, অন্তরে নূরওয়ালাদের নজর চলে আসে, পরিবর্তন আসবে কি আসবে না বলে? বলতেছিলাম, নেক আমল করলে 2 নাম্বার যে লাভ হয়, অনুরন ফিল কলবি, অন্তরের ভিতরে নূর চলে আসে। যেরকম সুবহানাল্লাহ। নেক আমলের 3 নাম্বার লাভ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওয়া কুওয়াতান ফিল বাদানি, নেক আমলের কারণে শরীরের ভিতরে শক্তি চলে আসে। সুবহানাল্লাহ বলে, শক্তি চলে আসে। এজন্যই দেখা যাইতো কাফেররা সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখেন, সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল, মাসের পর মাস যাইতো, ওনাদের চুলায় কোনো খাবার হইতো না, ওনাদের চুলায় কোনো আগুন জ্বলতো না। ওনারা কিভাবে জীবন যাপন করতেন? রমজান মাসে দেখা যাইতো সাহারি রক্তে একটা খেজুরের মাধ্যমে সাহারি খাইতেন, 1 গ্লাস পানি পান করতেন, আবার ইফতারের সময়ে একটা খেজুরের মাধ্যমে ইফতার করতেন, আবার 1 গ্লাস পানির মাধ্যমে ইফতার করতেন। খাবার ছিল না। এরপর ওই সমস্ত সাহাবায়ে কেরাম যখন রণাঙ্গনে যাইতো, যুদ্ধের ময়দানে যাইতো, জিহাদের ময়দানে যাইতো, শরীরে এমন শক্তি আল্লাহ তাআলা নেক আমলের বদলতে দিয়েছিল, কাফেররা লেজ গুটায় ময়দান থেকে পালাতে বাধ্য হইতো। ধরে সুবহানাল্লাহ। যুবক ভাইরা, নেক আমল শুরু করো, গুনাহ ছেড়ে দাও। ইন্ডিয়ার নরেন্দ্র মোদীরে ভয় পাওয়া লাগবে না, আমেরিকাকে ভয় পাওয়া লাগবে না, রাশিয়াকে তুমি ভয় পাইতে হবে না। নেক আমল করো, বাংলাদেশের এই জায়গা থেকে আল্লাহু আকবার বলে তাকবীর দিবা। ইন্ডিয়ার নয়া দিল্লি মোদীর মাসবাদ কম্পনে শুরু করে দিবে। কথা ঠিক কিনা? ইমানের পাওয়ার, ইমানটাকে
কবুল করো, নেক আমলের মাধ্যমে ঈমানকে পাওয়ারফুল করো, গুনাহ ছাড়ার মাধ্যমে। হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত বুজুর্গ, বাংলাদেশ ইসলামী রাষ্ট্রের বীজ যিনি বপন করেছেন হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। শেষ বয়সে হুইল চেয়ার ছাড়া চলতে পারতেন না, ডাক্তার নিষেধ করেছে, শেষ সাথে উঠতে পারবেন না। হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের ওয়াক্ত যখন হয়ে যাইতো, রাত 4টা 3টা বেজে যাইতো, খাদেমকে বলতো, খাদেম আমাকে ওযু বানায় দাও। খাদেম ওযু বানায় দিত। সাথে সাথে মানুষের ভর ছাড়াই হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি একা একা দাঁড়ায় যাইতো, ঘন্টার পর ঘন্টা কিয়ামুল লাইলে দাঁড়ায় থাকতো। এটা কিসের বরকত? দেখ আমলের বরকত। সুবহানাল্লাহ বলেছেন। নেক আমল করলে 3 নাম্বার লাভ, ওয়া কুওয়াতান ফিল বাদানি, শরীরের ভিতরে একটা শক্তি চলে আসে, ঈমানি শক্তি, ঈমানি শক্তি। দেখবা তোমাকে দেখে সবাই নাফরমানরা ভয় করবে, ভয় করবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথা আর লম্বা করব না। আমি যে কথাগুলা বলতেছিলাম দিলের কানটা লাগায় শুনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা বোনরা আপনারাও কথাগুলা দিলের কানটা লাগায় শুনেন। নেক আমল করলে 4 নাম্বার যে লাভ হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়া জিয়াদাতান ফির রিজকি, নেক আমলের বদলতে আল্লাহ তাআলা বান্দার কামাই রোজগারের ভিতরে বরকত ঢেলে দেয়। নেক আমল করে রিকশা চালাই, এই যে বললাম না, ঠেলা চালাই, এরপরও তার কোনো অভাব থাকে না, অনটন থাকে না। এটা কিসের বরকত? এটা হচ্ছে একমাত্র শুধুমাত্র নেক আমলের বরকত। নেক আমলের 5 নাম্বার লাভ, সর্বশেষ লাভ, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, আল্লাহর মাখলুকাতের অন্তরে নেককারের প্রতি ভালোবাসা তৈরি করে দেনকে বলেন তো। নেককারদেরকে দেখলে ভাল লাগে না? চরমনায়ের পীর সাহেবকে দেখলে ভাল লাগেনি? আপনাদের মসজিদের ইমাম সাহেব, দত্তপাড়ার মাদ্রাসার মুতামিম সাহেবকে দেখলে ভাল লাগেনি? আল্লাহওয়ালাদেরকে দেখলে ভাল লাগেনি? নামাজীকে দেখলে ভাল লাগেনি? মহব্বত হয় দিল থেকে, মহব্বত। এই মহব্বত ভয়ের কারণে নয়।